আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আর আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা উঠে বাহিরের ওয়েদারটা দেখতেছিলাম। কারণ আমার সকালবেলা উঠে বাহিরের ওয়েদারটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, বাহিরের যে ভিউ সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এজন্য প্রতিদিন সকালবেলা আমি একটু হলে বেলকনিতে যাই। তো আজকেও গেছি, যে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। মাশাআল্লাহ, আমার বেলকনিতে তেমন কোনো গাছ নেই, দু একটা গাছ আছে, সেটাকে আমি যত্ন করে রাখি। আর এদিকে দেখেন আমার ছেলেমেয়েরা কিন্তু আজকে সকালবেলা সবাই আমার সাথে উঠে গেছে। সকাল সকালে উঠে ওরা টেলিভিশন দেখতেছে। ডিজিটাল বাচ্চারা আসলে মোবাইল দেখে, টেলিভিশন দেখে। তো আমার ছেলে মেয়েরা তেমন একটা মোবাইল পায় না, কারণ বাসায় দুইটা মাত্র মোবাইল। একটা হচ্ছে আপনাদের ভাইয়ার আর আমার মোবাইল। আমার মোবাইলটা তো আমি সারাক্ষণ ভিডিও করি কিংবা ভিডিও দেখি, তেমন একটা পায় না। তো আপনার ভাইয়ার মোবাইলটা মাঝে মাঝে দেখে। তো আজকে সকালবেলায় টেলিভিশনে দেখতেছে ওরা। আর আমি এদিকে জানলাটা খুলে দেখি যে বাহিরের ওয়েদারটা বেশ ভীষণ কুয়াশা পড়েছে। কিছুদিন যাবৎ হালকা হালকা কুয়াশা পড়তেছে, মনে হয় শীত আর বেশি দিন নাই, শীত এসে পড়বে। এখন এমন একটা ওয়েদার, না শীত না গরম, তেমন একটা গরমও না আবার শীতও না, মানে খুব ভালো একটা ওয়েদার। আর এই ওয়েদারটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। হালকা হালকা শেষ রাতে কিন্তু একটু একটু শীত পড়ে। শেষ রাতের জন্য কাঁথা, পাতলা কাঁথা কিংবা পাতলা কম্বল যেগুলা সেগুলো ব্যবহার করি। এই তো আমি সকালবেলা উঠে নাস্তা বানিয়ে নিতেছি, ভাজি সাথে আজকে গোলা রুটি বানাইলাম সবার জন্যই। ভাজি দিয়ে গোলা রুটিটাই আমরা সকালবেলা নাস্তা করে নিয়েছি। আর নাস্তাটা শেষ করেই আমি সোজা চলে এসেছি, রুমে আসছি। রুমে এসে বেড ঝাড়ু দিয়ে বেডটা পরিষ্কার করে নিতেছি, কারণ বেড আমার এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না, খুবই খারাপ লাগে। এজন্য আমি কিন্তু বেডটা আমি দিনে কতবার যে পরিষ্কার করি সেটা অন্ত নেই। আমার ছেলেমেয়েরা অনেক নোংরা করে আর আমি অনেক পরিষ্কার করি, কারণ বেড এলোমেলো দেখতেই পারি না। আমার মনে হয় যে বেড এলোমেলো থাকলে আমার পুরো রুমটাই এলোমেলো থাকে। এজন্য সবসময় চেষ্টা করি বেড, দুই রুমে যে বেডগুলো সেগুলো সবসময় পরিষ্কার রাখার জন্য, গোছগাছ করে পরিপাটি রাখার জন্য। একটা রুমের সৌন্দর্য কিন্তু একটা বিছানাটা যদি সুন্দর থাকে, টান টান করে চাদর বিছানা থাকে, এলোমেলো না থাকে, তাহলে মনে হবে যে না, পুরা রুমটা আর কি সুন্দর আছে, এলোমেলো না, গুছানো আছে, পুরা রুমটাই গুছানো আছে। যাই হোক, আমি বিছানাটা পরিষ্কার করে তো আমার ছেলে মেয়েরা খেলনাগুলো খেলিয়ে এগুলা সরিয়া ছিটিয়ে রাখছি, সেগুলো আমি উঠিয়ে বস্তার মধ্যে রেখে দিলাম। অনেকগুলো খেলনা আমি বিক্রি করে ফেলেছি, 2 বস্তা প্রায় ছিল। ওরা বাইরে যেতে পারে না যেহেতু, এর জন্য ওর বাবা সবসময় ছোট ছোট খেলনাগুলো এনে দেয়। আর সেগুলো বেশি দিন রাখে না, ওরা বাচ্চা পোলাপান অনেক ভেঙে ফেলে। আমার যে বড় ছেলে, ও অনেক দুষ্টুমি করে, ও খেলনা বেশি রাগ উঠলে আচার টাচার দিয়ে ভেঙে ফেলে। আর অনেকগুলো খেলনাই ছিল, সেগুলো আমি কিছু খেলনা বিক্রি করে ফেলেছি, কারণ এতগুলো খেলনা ছোট একটা রুমের ভিতরে খুব ছড়ানো ছিটানো থাকতো, এই জন্য অর্ধেক খেলনা বিক্রি করে ফেলেছি। তারপরেও অনেকগুলোই রয়ে গেছে। আর এগুলাতে খেলেই কিন্তু বাচ্চাদের সময় যায়, সাথে টেলিভিশন দেখি। আর আমি সবসময় টেলিভিশন দেখতে দেই না, কারণ বেশি টেলিভিশন দেখলে দেখা যায় চোখে সমস্যা হবে, ব্রেনের সমস্যা হবে। এই জন্য অনেক কিছু ভেবে তেমন একটা টেলিভিশনও দেয় না। খেলনা খেলে, 2 ভাই খেলনায় আবার দেখা যায় ঝগড়া করে, আর 2 ভাই বোনে এই খেলতেছে আবার এই ঝগড়া করতেছে, এই অবস্থায় আছে। আসলে পিটাপিটি বাচ্চা নইলে অনেক ঝগড়া করে, আর সেগুলো সামলাইতেও সময় যায়। 2 জনের কমপ্লেন শুনতে শুনতে আমার সারাটা দিন চলে যায়। ও বললে আমাকে এটা করেছে, ও বলে আমাকে এটা করেছে,
এই খেলতেছে ভাই বোনেরা, আবার এই ঝগড়া করতেছে। মেয়েটা যেহেতু বেশিক্ষণ থাকে না রুমের ভিতরে, সকাল 9:30 কিংবা 9টার দিকে বের হয়ে যায়, আর সে আবার দুপুর 2টার মধ্যে আসে, 2টা 2:30 বেজে যায় আস্তে আস্তে রুমে। আসার পরে খাওয়া দাওয়া করে গোসল করে আবার একটু হোমওয়ার্ক করতে হয়, সন্ধ্যার সময় একটু পড়তে বসাই। দেখা যায় ওর তেমন একটা সময় নেই, যতটুকুই আছে যতটুকুই খেলাধুলা করে, তো ওরা ঝগড়াও করে খেলাধুলাও করে, এভাবে আর কি দিন যাইতেছে। আর এই তো আমি কিন্তু অনেক কাজই করে নিয়েছি, আসবাবপত্র অনেক কিছুই মুছে নিয়েছি। আর এই তো আমি এখন ফিল্টারে পানি দিতেছি। সকালবেলা খাওয়া দাওয়া করার পরে যে ভাতের টেবিলটা ছিল, সেই টেবিলটাও আমি ভালোভাবে মুছে নিলাম, আর টেবিলের উপরে যে জিনিসগুলো সেগুলোও আমি একটু মুছে নিলাম। দেখা যায় প্রতিদিনই মুছলে ধুলাটা একটু কম পড়ে, আর চাপটা একটু বেশি থাকে না, আর অনেক ধুলা পড়লে দেখা যায় প্রেশার বেশি হয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করি প্রতিদিনে আমার ঘরে যতটুকুই আছে আলহামদুলিল্লাহ ততটুকুকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি এবং কি রাখি। আর আসবাবপত্রগুলো প্রতিদিন পরিষ্কার করে রাখলে দেখা যায় রুমটা ঝকঝক ঝকঝক করে, মনে হয় যে না জিনিসগুলো একদম ঝকঝক আছে, নতুনের মতোই লাগে। আর এই জন্য আমার কষ্ট হলেও আমি কিন্তু সবসময় আমার আসবাবপত্রগুলো প্রতিদিন একবার হলেও মুছে রাখি। আর জানি না কে বা কারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতেছেন, তাদের কাছে এ পর্যায়ে এসে ছোট্ট একটা অনুরোধ করতেছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে, এই জন্য কথাটা বলা। আর যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখতেছেন, নতুন ভিজিট করতেছেন, তারা যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লাগে, একটু হলেও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখতে পারেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। অনেক আপু ভাইয়েরা আছেন হয়তো বা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাইকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, একদিন আমাদেরও সফলতা আসবে। আর এই প্ল্যাটফর্মে একা একা কখনো এগোনো যাবে না, এখানে সবার সাপোর্ট লাগবে। প্লিজ সবাই সবার ভিডিওগুলো ফুল ওয়াচ টাইম করবেন, কারণ একটা ভিডিও করে এডিট করে ভিডিও ছাড়া কিন্তু অনেক কষ্টের। যারা ভিডিও করে প্লাস আপলোড করে তারা জানে আসলে ভিডিও করতে আপলোড করা পর্যন্ত অনেকটাই কষ্ট। এই জন্য সবাইকে বলতেছি, প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার ভিডিওকে ফুল ওয়াচ করে দিবেন। আর এই তো আমি কিন্তু সকালবেলায় সমস্ত কাজ করে তো দুপুরের জন্য রান্না করতে আসছি। আর রান্নাঘরে আসার আগে কিন্তু ঘরের সমস্ত কাজগুলো আমি করে নিয়েছি, যাতে আর কি রান্নাঘর থেকে বের হয়ে যাওয়ার পরে আমি আমার রুমগুলো পরিপাটি দেখি। তখন কিন্তু পরিপাটি না দেখলে খারাপ লাগে, কারণ রান্না করতে করতে এমনিতে একটা ক্লান্তি ভাব চলে আসে, আর তারপরেও যদি রুমে যায় দেখি যে রুমগুলো সব এলোমেলো হয়ে আছে, তাহলে কিন্তু খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তো এই জন্য আমি কি দুপুরে রান্না করার আগেই কিন্তু আমি সমস্ত কাজগুলো করে নিয়েছি। 2 রুমের বিছানা পরিষ্কার করে সমস্ত আসবাবপত্র মুছে রুম টুম ঝাড়ু দিয়ে আমি তো রান্না করতে আসছি। আর আজকে রান্না করব ডিমের কুরমা, সাথে হাতের চাউলের পোলাও। আর হাতের চাউলের পোলাও যেন এত সুন্দর হয়, ঝরঝরা, একদমই ঝরঝরা হয়। আমি কিন্তু সব সময় আমার বাড়ির চাউলের পোলাও রান্না করি, সারা বছরে আর কি বাড়িতে থেকে চাউল আনি, সেই চাউলেরই পোলাও খাওয়া হয়। আর এই তো আমার রান্না কিন্তু শেষ, ডিমের কুরমা সাথে পোলাও আজকে রান্না করলাম। প্রতিদিন তো মাংস দিয়ে খাওয়া হয়, আজকে আর কি সিম্পল রান্নাটা করলাম তাড়াতাড়ি। আর রান্না শেষ করে আমি চুলার উপরে পোলাওটা একদম দমে রেখে দিয়েছি।
দিয়ে আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, যাতে পরবর্তীতে আর কি রান্নাঘরে না আসতে হয়। এই জন্য রান্না করার পাশাপাশি আমি রুমটাও একদম পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটা সবসময় আমি পরিষ্কারই রাখি। আমার ছোট্ট রান্নাঘর আমি সবসময় ধুয়ে মুছে ক্লিন করে রাখি, কারণ আমার বেশিরভাগ সময়টা এই রান্নাঘরে কাটাতে হয়। প্রত্যেকটি মেয়েরই আমার মনে হয় যে রান্নাঘরে আর কি বেশিরভাগ সময় কাটানো হয়। আর সেই রান্নাঘর যদি এলোমেলো থাকে কিংবা ছড়ালো ছিটানো থাকে সব জিনিসপাতি, তাহলে কিন্তু এমনিতেই খুব বাজে দেখা যাবে। এমনিতেই ছোটো রান্নাঘর, তারপরেও যদি মানে সব কিছু এলোমেলো হয়ে থাকে তাহলে কিন্তু খারাপ লাগবে দেখতেও। এই জন্য সবসময় পরিপাটি করে রাখি। আমার ছোট্ট বাসাটাকে আমি সুন্দর করে ক্লিন করে রাখি। আর তো এদিকে আমার ছেলে মেয়েকে নিয়ে বিকেলের দিকে একটু ঘুরতে বের হয়েছিলাম, ওদেরকে একটু ফুচকা খাওয়াইলাম, সাথে ঝালমুড়ি পুকুর পাড়ে। সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।